হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লেভার টাচ। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করব, কিভাবে মিউজিক ইউজ করলে কপিরাইট আসবে না। ফেসবুকে মিউজিক অ্যাড করার জন্য আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি। কেউ প্রপার কিছু বলে না, শুধু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেব ফেসবুক ভিডিওতে কিভাবে মিউজিক অ্যাড করলে কপিরাইট আসবে না। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আমি ইনশট অ্যাপসে চলে গেলাম। এখন একটা ভিডিও সিলেক্ট করে নেব। ভিডিও সিলেক্ট করে নিয়েছি। আগের যে সাউন্ড আছে ওটা ডিলিট করে দেব। এই ভিডিওতে ভয়েস দেওয়া, তাই ডিলিট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড সাউন্ড, রান্নার বা অন্য কোনো সাউন্ড হলে ডিলিট না করলেও হবে। এখন মিউজিক অ্যাড করব, এই জন্য অডিও অপশনে ক্লিক করব। তারপর মিউজিকে চলে যাব। দেন এখান থেকে মাই মিউজিক, বেশি হিট হয়, ভিট এরকম গান ইউজ করব না, ঠান্ডা প্রকৃতির গান ইউজ করব। একটা মিউজিক সিলেক্ট করে নিলাম। এখন মিউজিকের ফার্স্ট থেকে কিছু অংশ আর লাস্ট থেকে কিছু অংশ কেটে দেব। তারপর ভয়েস ইফেক্ট অপশনে চলে যাব। এখান থেকে 3 নাম্বার ইফেক্টের উপর ট্যাপ করে দেব। মিউজিক অ্যাড করা কমপ্লিট। চলুন আরেকটা প্রসেস দেখাই কিভাবে লং ভিডিওতে মিউজিক অ্যাড করা যাবে। এখানে আর কোনো কাজ নাই, ইউটিউবে চলে যাব। সার্চ অপশনে গিয়ে যে কোনো মিউজিক সার্চ করতে পারেন। আমি ইনস্ট্রুমেন্টাল সার্চ করলাম। একটা মিউজিক প্লে করে সামনের দিকে কিছুটা টেনে দিলাম। তারপরে স্ক্রিন রেকর্ডিং অন করে নেব। ভিডিওর জন্য যতটুকু প্রয়োজন রেকর্ড করে নেব। রেকর্ডিং করা শেষ। এখন ভিডিওতে চলে এসেছি। ভিডিওতে মিউজিকটা অ্যাড করব। গ্যালারিতে চলে যাব। আমার রেকর্ড করা ভিডিওটা উপরে দেখা যাচ্ছে, এটা এখন অ্যাড করে নেব। তারপর এইভাবে ভিডিও থেকে মিউজিকটা আলাদা করব। এখন সামনের দিকে টেনে মূল ভিডিওর সাথে অ্যাড করে দেব। রেকর্ডিং করা ভিডিওটা কেটে দেব। তারপরে আগের মতোই ভয়েস ইফেক্ট অপশনে গিয়ে 3 নাম্বার ইফেক্টটা ট্যাপ করে দেব। ভিডিওতে মিউজিক অ্যাড করা হয়ে গেছে। আশা করি এইভাবে ইউজ করলে কপিরাইট আসবে না। মিউজিক অ্যাড করার চেয়ে অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও করা সবচেয়ে বেস্ট। অন্য ভিডিওতে রিলসের মিউজিক অ্যাড করা শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।